কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশে বর্তমানে মোস্ট অফ ভাইরাল টপিক, যে প্রধান উপদেষ্টা হিসাবে কে দায়িত্বভার গ্রহণ করবেন। অলরেডি দায়িত্বভার নিয়ে নিয়েছে প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস। বর্তমানে অলরেডি এখানে উইকিপিডিয়াতে বাসভবন দেখাচ্ছে গণভবন এবং নিয়োগকর্তা হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপতি। যদিও এখানে মেয়াদকাল 90 দিন দেখাচ্ছে, কিন্তু আসলেই এটা কতদিন হবে এখন বলা যাচ্ছে না। তো তার সম্পর্কে বেশ কিছু তথ্য এখানে আছে। যে বাংলাদেশের তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকারের প্রধান, যিনি তত্ত্বাবধায়ক সরকার থেকে অন্তর্বর্তীকালীন সময়ে নির্বাচিত সরকারের থেকে আরেক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে 90 দিনের জন্য সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তো বিষয় হচ্ছে এটা না, আজকের বিষয় হচ্ছে বাংলাদেশে এ পর্যন্ত কতজন প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। তো প্রথমেই যদি আমরা যে ব্যক্তিকে এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি, ইনি হচ্ছে প্রথম প্রধান উপদেষ্টা। তার নাম হচ্ছে মোহাম্মদ হাবিবুর রহমান। তিনি 1930 সালে জন্মগ্রহণ করেন এবং 2004 সালে তিনি মারা যান। আচ্ছা, ওকে। তিনি দায়িত্বভার গ্রহণ করেন 30 মার্চ 1996 সালে এবং 23 জুন 1996 সালে তিনি দায়িত্ব থেকে তার দায়িত্ব শেষ হয়। এরপরে দ্বিতীয় যে ব্যক্তি বা দ্বিতীয় প্রধান উপদেষ্টা হিসেবে যিনি দায়িত্বভার গ্রহণ করেন, তিনি হচ্ছে বাংলাদেশের সাবেক একজন বিচারপতি এবং 2001 সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন লতিফুর রহমান। তিনি 15 জুলাই 2001 সালে দায়িত্বভার গ্রহণ করেন এবং 10 অক্টোবর 2001 সালে তার দায়িত্ব শেষ করেন। তৃতীয় প্রধান উপদেষ্টার নাম হচ্ছে ইয়াজউদ্দিন আহমেদ, যাকে আপনারা অনেকেই চেনেন। ইয়াজউদ্দিন আহমেদ তিনি প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন 29 অক্টোবর 2006 সালে এবং 11 জানুয়ারি 2007 সালে তিনি দায়িত্ব শেষ করেন। চতুর্থ যে প্রধান উপদেষ্টা বা ভারপ্রাপ্ত প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, তার নাম হচ্ছে ফজলুল হক। তিনি 11 জানুয়ারি 2007 সালে দায়িত্বভার গ্রহণ করেন। জাস্ট 2 দিন ছিলেন, 11 জানুয়ারি এবং 12 জানুয়ারিতে তিনি তার দায়িত্ব শেষ করেন। এরপর পঞ্চম যে ব্যক্তি, যাকে বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে রেখেছে, দীর্ঘ প্রায় 2 বছর দায়িত্ব, সবচাইতে বেশি সময় ধরে তিনি দায়িত্ব পালন করেছেন প্রধান উপদেষ্টা, তার নাম হচ্ছে ডক্টর ফখরুদ্দিন আহমেদ। অনেকেই চিনেন এনাকে, ফখরুদ্দিন আহমেদ। তিনি পঞ্চম প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। 12 জানুয়ারি 2007 সালে দায়িত্ব গ্রহণ করেন এবং 6 জানুয়ারি 2009 সালে দায়িত্ব শেষ করেন। এবং ষষ্ঠ এবং সর্বশেষ যিনি দায়িত্ব পালন করছেন অলরেডি আজকে, যিনি দায়িত্ব গ্রহণ করলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস। 8 আগস্ট 2024 সালে তিনি দায়িত্ব গ্রহণ করলেন এবং তিনি এখন রানিং আছে। তার সম্পর্কে যদি আমরা একটু বিস্তারিত জানতে চাই, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি তার সম্পর্কে এখানে বিস্তারিত তথ্য কিন্তু এখানে দেয়া আছে। ওকে, এবং আমরা উইকিপিডিয়ায় যে বাকি 5 জন ছিল তাদের তথ্য এখানে আমরা একটু দেখার চেষ্টা করেছি। যেমন প্রথম যিনি ছিলেন মোহাম্মদ হাবিবুর রহমান, আমরা এখানে দেখেছি যে প্রথম যিনি ছিলেন তার নাম হচ্ছে মোহাম্মদ হাবিবুর রহমান। তার সম্পর্কে যদি আমরা একটু জানতে চাই, তিনি 3 ডিসেম্বর 1928 সালে জন্মগ্রহণ করেন এবং 11 জানুয়ারি 2014 সালে মারা যান। বাংলাদেশের 7ম প্রধান বিচারপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশের 7ম প্রধান বিচারপতি এবং পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা তথা দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি একাধারে গবেষক ছিলেন, লেখক ছিলেন, শিক্ষাবিদ ছিলেন, আইনজীবী ছিলেন, রবীন্দ্র বিশেষজ্ঞ, ভাষা সৈনিক, অভিধান প্রণেতা ইত্যাদি। 1949 থেকে 52 পর্যন্ত ভাষা আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। ওকে, তার আরো অনেক তথ্য আছে, আপনারা উইকিপিডিয়া থেকে দেখে নিতে পারেন। এরপরে আমরা যদি লতিফুর রহমান সম্পর্কে একটু জানার চেষ্টা করি,
উইকিপিডিয়াতে যে তথ্য আছে সেই তথ্যের আলোকে লতিফুর রহমান জন্মগ্রহণ করেন 1 মার্চ 1936 সালে এবং 6 জুন 2017 সালে তিনি মারা যান। তিনি ছিলেন বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি এবং 2001 সালে তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করেন। এরপরে যদি আমরা ইয়াজউদ্দিন আহমেদ সম্পর্কে একটু জানার চেষ্টা করি, তিনি 1 ফেব্রুয়ারি 1931 সালে জন্মগ্রহণ করেন এবং 10 ডিসেম্বর 2012 সালে তিনি মারা যান। তিনি ছিলেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ছিলেন এবং 1952 সালের ভাষা আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন এবং 2006 সালে 29 অক্টোবর তিনি এই পদে অধিষ্ঠিত হওয়ার জন্য শপথ গ্রহণ করেন। পরে জরুরি আইন জারি করে 2007 সালের 12 জানুয়ারি এই পদ তিনি ছেড়ে দেন এবং এই পদে তার স্থলাভিষিক্ত হন বিশ্ব ব্যাংকের সাবেক পরিচালক এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর ফখরুদ্দিন আহমেদ। 2009 সালে 12 ফেব্রুয়ারি জিল্লুর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলে ইয়াজউদ্দিন আহমেদের কর্মকাল সমাপ্তি হয়। পরবর্তীতে যার সম্পর্কে আমরা জানবো তিনি হচ্ছেন ফজলুল্লাহ হক। তিনি মূলত ছিলেন একজন বিচারপতি। তিনি 1938 সালে জন্মগ্রহণ করেন এবং 1938 সালে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের উচ্চ আদালতের একজন বিচারক ছিলেন। তিনি 2007 সালে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। আমরা যদি ফখরুদ্দিন আহমেদ সম্পর্কে জানার চেষ্টা করি, তিনি 1 মে 1940 সালে জন্মগ্রহণ করেন। তিনি একজন বাংলাদেশি অর্থনীতিবিদ, সাবেক সচিব, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এবং অস্থির রাজনৈতিক পরিস্থিতির মাঝে 2007 সালে 12 জানুয়ারি তিনি বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণ করেন। 2009 সালের জানুয়ারিতে সংসদ নির্বাচনের আগ পর্যন্ত তিনি তার দায়িত্ব পালন করে গেছেন এবং সর্বশেষ যে ব্যক্তি তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করলেন তিনি হচ্ছে নোবেল পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনুস। তিনি 2006 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা এবং ক্ষুদ্র ঋণ এবং ক্ষুদ্রবিত্ত ধারণা প্রবর্তনের জন্য শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। ইউনুস বেশ কয়েকটি জাতীয় এবং আন্তর্জাতিক সম্মান পেয়েছেন, যার মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্মাননা। তিনি প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে ফুলব্রাইট স্কলারশিপ পান। পরে 2009 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং 2010 সালে কংগ্রেসনাল গোল্ড মেডেল পান। ইউনুস হলেন মাত্র 7 জন ব্যক্তির একজন যিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল গোল্ড মেডেল পেয়েছেন। 2020 সালে তিনি ন্যাশনাল এন্ডাউমেন্ট ফর ডেমোক্রেসি থেকে একটি চিঠিতে স্বাক্ষর করেন। ওকে, তার সম্পর্কে আরো অনেক তথ্য আছে যেগুলো আপনারা উইকিপিডিয়া দেখলেই পাবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিওটা কেমন লাগলে অবশ্যই আপনারা কমেন্টে এসে জানাতে পারেন। আপনাদের মতামত কমেন্টে জানাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে যাবেন। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।